নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের লাকিবাজার এলাকায় পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে জিএম ফারুক গংদের বিরুদ্ধে। দখলকারীরা হলেন আপেল পিতা মোস্তফা মুন্সি, হারুন পিতা নাজির উদ্দিন মুন্সি, ভাসানী জিএম ফারুক গংরা আওয়ামী লীগ সরকারের আমলে এই জায়গাটি দখল করে। প্রকৃত জায়গার মালিক নওয়াব আলী গাজী, আমির ও নাদিম। বর্তমানে জায়গাটির উপর কোনো ধরনের নির্মাণাধীন ভবন না করার নির্দেশনা রয়েছে আদালতের। তবে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বালু ভরাট করে ভবন নির্মাণ করার চেষ্টা করছে জিএম ফারুক গংরা। আমাদের সম্পত্তি আমার বড় আব্বু তারা দুই ভাই বাপের সম্পত্তি নিয়ে একলা বিক্রি করছে। একলা বিক্রি করার পরে মানে সে তো অর্ধেক বিক্রি করবে, কিন্তু জিএম ফারুক তাদের ক্ষমতার বলে আমাদের পুরো সম্পত্তি তারা দখল করে নিছে। এতদিন পর্যন্ত আমরা এই সম্পত্তির কাছে আসতে চাইলেও আমাদের আসতে দেওয়া হয় নাই। তারা আমাদের হুমকি দুমকি দিছে, হামলা মামলার ভয় দেখাইছে, আমাদের পান্নাসের ভয়ও দেখাইছে। তারপরে আমাদের বলছে তোরা কোন উকিল ধরবি, সব উকিল আমরা কিনা নেবো, এ কথা বলছে জিএম ফারুকের আম্মা। আদালত সূত্রে জানা যায়, নির্মবর্ধিত তফসিল সম্পত্তি নারায়ণগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ দ্বিতীয় আদালতের দেওয়ানি মামলা নম্বর 414/2024 মোকদ্দমা বিচারাধীন আছে। আইজুদ্দিন গং লোন তফসিল কুতুবপুর মৌজা CS 11 নং ও SA 17 ও RS 397 খতিয়ানে রয়েছে। গাজী মুজিবুর রহমান, আমার পিতার নাম শামসুদ্দিন গাজী। আমাকে সম্পদ আমার দাদা মারা যাওয়ার পরে হারা এককভাবে হারা সম্পদ বেঁচে রয়েছে, কিন্তু আমাকে হারা কী হয় বাড়ি কী আমার কোনো সহযোগিতা করা নেই। এত বছর পরে আমরা সরকারের পাইছি, পাওয়ার পরে আমরা এটা ইয়ে গেছি। হারা আসলে আমি ক্ষমতায়, কিন্তু হারা আমার কোনো জোর জবস্তি সব কিছু কাম করছে। আমি গুল্লি করবো, হ্যান করবো, ত্যান করবো, জায়গা যাই দেয় নাই। ওখানে আমরা একটু সুযোগ পাইছি, সরকার সুযোগ দিছে, এই সুযোগ হিসাবে আমরা জায়গা এখন ই করছি, কিন্তু আমরা কোনো কিলাগিলি পারাবারি করি নি। এখন আবস করছি, আর আবস হয় না বাইক দিয়েছি, আমরা এটা মামলা করছে। আমাকে একটুকুই সমস্যা, কিন্তু হ্যাঁ আমাকে সন্ত্রাসী বানায়, আমাকে বানায় 6 লাখ, প্রথম 7 লাখ টাকা 6 লাখ টাকা আছে, আমরা টাকা লই নাই। যেন আমি 6 লাখ টাকা আমরা দরকার নেই, আমরা যদি মানে 1.5 কোটি টাকার মাল, তো আমরা 6 লাখ টাকা লই কী করবো? দিলে আমাকে অর্ধেক দিয়ে, আর নাইলে দিস না। ওরা কয় না আমরা দিতাম না, জোরে খামো পারলো তারা নিয়ে, তখন আত্মা বেইয়া ভেঙালাম। এলাকাবাসীর লোকের করছি, এলাকাবাসীর লোকেরা অনেক আঁকবে, অনেক আঁকবে না। কি লাগবে না? হ্যাঁ কিনা সব আমাকে বাড়ির সব কিনা ও হ্যার করতে কয়, কারণ একটু অবস্থা ভালো দেখতে, শক্তি দেখতে, টাকা বসা আছে, হ্যাঁ করতে কয়, কিন্তু আমাকে পাশে আর কি ভাগবে না। কিন্তু গ্রামবাসী কিছু লোক আঁকবেছে। আমি চাই যে আমার জায়গা আমাকে আপনারা দয়া করে এটা একটা সংসার করে দিবেন, আর যে আমার ছেলের আমার বাইরের নামে যে মামলাটা ওরা দিল, এইটা আপনারা একটা করে দিবেন। আমার একটুকুই, আমরা গরিব মানুষ, গরিবের সন্তান, আমাকে টুকু করে আপনারা করবেন। হাসিনা সরকার যাওয়ার পরে আমরা এই জায়গার মধ্যে মামলা করছি, মামলা কইরা ইঞ্জেকশন জারি করছি, তারা অবজেকশন দিছে। সেই ইঞ্জেকশন জারি আমরা শোকজ করছি, শোকজ করার পরে ওনারা পুলিশ আনছে, SI স্যার আসছে, তাদেরকে আমরা কাগজ দেখাইছি। তিনি বলছে যে আপনারা আরেকটা ইঞ্জেকশন জারি করেন, আর না হয়তো আপনারা এই জায়গার মধ্যে সাইনবোর্ড লাগাইতে পারবেন না। পরে আমরা আরেকটা ইঞ্জেকশন জারি করছি এবং জায়গার মধ্যে সাইনবোর্ড লাগাইছি। এখন ওনারা বলতেছে আমরা নাকি আওয়ামী লীগের সন্ত্রাসী, আমার কাকারে আমার বাবাই করে চায়ের দোকানদারি, আমরা গরিব মানুষ, আমরা যদি আওয়ামী লীগের সন্ত্রাসী হইতাম আমার বাবাই তো চায়ের দোকানদারি করতো না। পুলিশ বলছে এখানে সাইনবোর্ড লাগাইছি, ওনারা যে সময় আমরা ইঞ্জেকশন জারি নিয়ে দিচ্ছি, তারপরে বলছে আপেলকে যে তোরা এই জায়গার মধ্যে আর কাজ করবি না, এখানে কোর্ট থেকে যে রায় আসবো সেই রায়ের অপেক্ষায় থাকতে। কিন্তু সেই রায়ের অপেক্ষা না করে তারা আমাদের নামে ওই সংবাদ চর্চা এক পত্রিকার মধ্যে দিছে আমরা আওয়ামী লীগের সন্ত্রাসী। কোন দিনের কখনকার? এখন আমরা এটা সুষ্ঠু সমাধান চাচ্ছি। আমাদের সম্পত্তি, আমাদের পৈতৃক সম্পত্তি আমরা যেন ফিরে পাই, এজন্য আমাদের সরকারের কাছে আমাদের এই আবেদন যেন আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দেয়। NAN TV, নারায়ণগঞ্জ।